শীতকাল মানেই কোথাও না কোথাও মেলা শুরু হয়ে যায়। এইবারের মেলা 2024 থেকে 25 সালের 2024-এর শেষ মেলা আর 2025-এর শুরুর মেলা। এটাও শুরু হয়ে গেছে আমাদের এলাকায়। কোথায় সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। মেলাটি উদ্বোধন করতে এসেছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। ফুলের দোকান থেকে শুরু করে এখানে সমস্ত রকমের সমস্ত কিছু আপনারা পাবেন, সমস্ত ইউনিক ধরনের জিনিস পাবেন। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। প্লেটের দোকানে গিয়ে দেখলাম অসম্ভব সুন্দর সুন্দর প্লেটের কালেকশন এসেছে, তার সাথে কাপ পিস তো আছেই। পাশের স্টলে গিয়ে দেখলাম বিশাল চাদরের সম্ভার। কি আসেনি এই মেলায়, অসম্ভব সুন্দর সুন্দর চাদর। তার পাশে স্টলে যেই চলে গেলাম দেখলাম শীতের উলেন টুপি, ব্লাউজ, কুর্তি, শাড়ি, নাইটি, কি নেই এই মেলাতে। তার সাথে সাজগোজ, সেটা তো মেয়েদের জিনিস থাকবেই। একটা মেলা মানে সাজগোজের জিনিস থাকবে না সেটা হতে পারে? অসাধারণ অসাধারণ কানের দুলের কালেকশন, তার সাথে খোপার কাটা, সমস্ত কিছু আমি দেখলাম এই মেলাটায় পাওয়া যাচ্ছে। সাথে আবার ব্যাগও ছিল সেই দোকানটাতে। সেই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় না, চাবি রাখার জায়গা খুঁজে পাওয়া যায় না, এই জন্য এই দোকানটা পারফেক্ট বানিয়েছে। চাবি রাখার জন্য কি হ্যাঙ্গিং বলে একটা জিনিস এরা বানিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর জিনিসটা। আবার ঘরের ভেতরে এই জিনিসটা সাজিয়েও রাখা যাবে। তার সাথে দেখলাম সোয়েটারের দোকান। এক একটা যে কালেকশান অসাধারণ। ও সফট টয়েসের কথাটা তো বলাই হলো না। সফট টয়েসের দোকানে গিয়ে দেখছি এত সুন্দর সুন্দর সফট টয়েস এত কম দামে, অবিশ্বাস্য। তার সাথে অন্যান্য খেলনা তো আছেই, এগুলো তো পাওয়াই যায় প্রত্যেকটা মেলাতে। এই মেলাতে আরও আমি ইউনিক কিছু জিনিস দেখলাম, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। শুরু হয়ে গেল বাচ্চাদের রাইড, হেলিকপ্টার থেকে স্টার্ট করে ড্রাগন ট্রেন আর না জানি কত কি আছে। আরও আস্তে আস্তে সবগুলোই দেখতে পাবেন। গয়নাগাটি তো অনেক দেখা হলো, এইবার বেবি সিটার, বেবি বাচ্চাদের জন্য বেবি কার। এইবার শুরু হয়ে গেল খাবারের দোকান, ঘুগনি, তার সাথে একদম তাজা ধনে পাতা আর স্যালাডও ছিল সাথে। এইবার আমরা একে একে চলে যাচ্ছি খাবারের দিকে। শীতকাল আসছে, অথচ বড়ি থাকবে না? কত রকম বড়ি আর কত রকম পাঁপড়। আচারের দোকানে গেলেই বড়ি আর পাঁপড়টা কিন্তু মাস্ট থাকে, তার সাথে মুখশুদ্ধি তো আছেই। এই মেলার বিশেষ আকর্ষণ এই সানগ্লাসের দোকানটি। এখানে নর্মাল চশমা থেকে সানগ্লাস 100 টাকা থেকে শুরু। তার সাথে এই আরেকটি পটেটো দোকান। পটেটোর যে এত সুন্দর খাবার হতে পারে এই ছেলেটা দেখালো। তার সাথে ফুচকাওয়ালা, ফুচকা তো সবার ফেভারিট। তার সাথে ফিশ ফ্রাই, কাটলেট, কি নেই। আপনারা প্লিজ আসুন। মোমো আমি তো বাদই দিয়ে ফেলছি, এই লিস্টটা পাঠিয়ে দিলাম, দেখে নিন। ও এটা ভেলপুরি, পাপড়ি চাট, এগুলো তো থাকবেই মেলায়। তবে একটা কথা বলতেই হয়, আমি তো অনেক মেলাতেই খেয়েছি, এত সুন্দর টেস্ট আমি পাইনি। আর এই জিলাপি ঢাকছে আর গরম গরম দিচ্ছে, তার সাথে মালপোয়া, লোভনীয়। তার সাথে জিরে গজা, কি নেই কি নেই। আমি তো রোজ 200-300 করে আমি নিমকি নিয়ে যাই, আমি রোজ খেতে থাকি।
সেদিনে ছেলের আবদার ছিল আইসক্রিম খাবে। ঠিক আছে, আইসক্রিম তো এমনি সব দোকানেই পাওয়া যায়, তো এই মেলাতে কিন্তু আইসক্রিমও আছে। শীত বলে যে আইসক্রিম দেবে না তা নয়। এবং এটা স্পেশালিটি কি, এরা একটা টুটি ফ্রুটি বানিয়ে দিচ্ছে একদম সুন্দর করে। এটা ডেকোরেশন করে এত সুন্দর করে বানিয়ে দিল, এত সুন্দর খেতে হয়েছিল। প্লিজ আপনারা আসুন আর ট্রাই করুন। এই ড্রাগন ট্রেনটা দেখতে দেখতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে যখন ছোট ছিলাম মাকে খুব বলতাম, মা এটাই চড়াবে, ওইটাই চড়াবে, সেইটাই চড়াবে, মেলা দেখলেই হতো। কিন্তু সেই সময় আমাদের সামর্থ্য এতটাই কম ছিল যে আমাদের সেই সময় চড়ে ওঠা হয়নি, বা রোজ আমরা এই মজাগুলো পাইনি যেটা আমার ছেলে এখন পাচ্ছে, দেখেও ভালো লাগছে। আর এই যে কটন ক্যান্ডি, ও প্রত্যেকটা বাচ্চাদের মনে হয় ফেভারিট জিনিস। আমারও ছোটোবেলায় ছিল, আমিও খেতাম ছোটোবেলাটায়। যারা প্যাটিস লাভার তারাও কিন্তু আসতে পারো, কারণ এখানে প্যাটিসও আছে। এই মেলায় কি কি আছে রাইট সেটা তো বলাই হলো না, এটা একবার বলে দিই। এই মেলায় বাচ্চাদের জন্য ড্রাগন ট্রেন আছে, মিকি মাউস আছে, ব্রেক ড্যান্স আছে, হেলিকপ্টার আছে, ছোট বেবি কার আছে। তো সবাই চলে আসো, সবার চড়ার মতো ছোট থেকে বড় সবার জন্য সমস্ত রকম রাইড আছে। প্লিজ এসো, এনজয় করো। এই মেলাটা থাকবে এখনও 26শে জানুয়ারি অবধি, তো তোমরা এক্সপ্লোর করতেই পারবে। হ্যাঁ, এই মেলার আরেকটি বিশেষ আকর্ষণীয় জিনিস হলো এখানকার গেমিং জোনগুলো। আমরা যেমন বড় বড় মলে যাই আর গেম জোনে চলে যাই অনেক হাজার হাজার টাকা দিয়ে, সেটা এখানে মাত্র 20 টাকায়। এই খেলাটা আবার একটু অন্যরকম খেলা। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট, এখানে নাম্বারিং ম্যাচ করতে হয়, নাম্বার একরকম আসতে হবে, বল ফেলতে হবে, অতএব সেইভাবে আমরা কোনো প্রাইজ পাবো। তো খুব ইন্টারেস্টিং। এটা তো ছোটোবেলায় কোনো দিনও খেলিনি, এইবার প্রথম আমি বড় হয়ে এখানে খেললাম। এবং এই যে আমাদের বাচ্চা কাচ্চারা এতগুলো গিফট কালেক্ট করেছে। হ্যাঁ, হয়তো বস্তাটা 20 টাকা, কিন্তু জিনিসগুলো 20 টাকার থেকেও হয়তো কম অনেক। তো আমাদের বাচ্চারা অনেক কালেকশান করেছে, অনেক প্রাইজ পেয়েছে। তো ঠিক আছে, এগুলোতেই আমরা খুশি, ভীষণ খুশি। আর এই যে বল, 5টা গ্লাস ফেলার কথা ছিল, এতজন মিলে ট্রাই করলাম, 10 জন মিলে 5টা গ্লাস আমরা ফেলতে পারলাম না। 32 টাইমস ফেলা হয়েছে, তবুও 5টা গ্লাস আর পড়লো না। লাস্টে বেলুন ফাটাতে গেলাম বন্দুক দিয়ে, বন্দুকের গুলি যায় একদিকে,
আর বেলুন থাকে যেখানে থাকার সেখানে। একটা বেলুনও ফাটলো না, কপালে কোনো সিকিও জুটলো না। একবার বন্ধু আর একবার আমি দুজন মিলে যে কত চেষ্টাই করলাম যদি একটা বেলুনও ফাটে। না, অপশান হলো না, উপায়ও হলো না, একটা বেলুনও ফাটলো না। 4 চোখ দিয়ে দেখছি, চশমা পরে, তবুও একটা বেলুন ফাটাতে পারলাম না। কপালে না থাকলে যা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছেই যাবে।